যাওয়ার আগে ফেরত দিতে চাইছিলাম। এটা শুধু ওড়না নয়, এটা হলো প্রভুর আশীর্বাদ। আমাকে ঠকিয়েছে বাবা। ও আমার সাথে কোনো বিয়ে টিয়ে করেনি। ওই সব কিছু বিয়ের নাটক ছিল বাবা। আর আর জানি না কেন বীর আমার পাসপোর্টটাও পুড়িয়ে দিল বাবা। বুঝতে পারছি না ওর কি এমন হলো যে ও আমার সাথে এরকম করলো। উপরওয়ালা সত্যিই তুমি আছো। তুমি আজ দেখিয়ে দিলে তুমি যদি চাও না তাহলে কারোর রেহাই নেই। তুমি দেখিয়ে দিয়েছো, দেরি হলেও সত্য প্রকাশিত হয়। দেখ এই আগুনটা দেখছিস, আমি এক্ষুনি না ওর মধ্যে তোর কানাডা যাবার মিথ্যা স্বপ্নটা নিজেই জ্বালিয়ে দিয়েছি। আর তুই এখানে ফিরে এসে প্রমাণ করে দিলি যে আমি একদম ঠিক কাজই করেছি। হয়তো এই কাজগুলো আমার অনেক আগেই করা উচিত ছিল। উপরওয়ালার এই বিচার দেখে না আমি মনে খুবই শান্তি পাচ্ছে। হয়তো দেরি হয়েছে, কিন্তু কৃতকর্মের শাস্তি উনি তোকে দিয়েইছেন। বাবা এসব কি বলছো তুমি বাবা? তুমি আমার এত বড় সর্বনাশ দেখে আনন্দ পাচ্ছ? আমি মেয়ে তোমার বাবা। মেয়ে? কিরকম মেয়ে? ও আচ্ছা, হ্যাঁ তুই সেই মেয়ে যে যে নিজের বিদায় নিজেই নিয়ে এখানে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। তুই সেই মেয়ে না? দেখ তোর ছড়ানো চাল এখনো পড়ে রয়েছে, আর তোর মা তো এতে কিছুতেই হাতও দিতে চায়নি। এসব না তোর কৃতকর্মের শাস্তি, তাই বীর তোর সাথে এমনটা করেছে। আর যা বেরিয়ে যায় এখান থেকে। আজ থেকে তোর এই বাড়ির সঙ্গে বাড়ির কারোর সাথে তোর কোনো সম্পর্ক নেই। আর যদি সামান্য লজ্জা অবশিষ্ট থাকে তাহলে ভুল করে ওই গ্রামে আর ফিরে আসিস না জেসমিন। বাবা বাবা প্লিজ বাবা। বাবা এত রাত্রে আমি কোথায় যাব? যেখানে খুশি যা, কিন্তু এ বাড়িতে ফিরে আসবি না। বাবা বীর, আজ থেকে আমার জীবনে তোমাদের আর কোনো জায়গা নেই। না, আমি আটকাবো না ওকে। এ উপরওয়ালা এই বাবাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও এই পাপ কাজ আমার। কিন্তু জেসমিনকে আমি কখনো ক্ষমা করব না। কিন্তু বীর বীর এইরকম কাজ জেসমিনের সাথে কেন করলো? ও তো জেসমিনকে খুবই ভালোবাসতো, আর ওকে ছাড়া অন্য কিছু ভাবতে পারতো না। কিন্তু এসব কিছু কিভাবে? আসলে বীরের মাথায় কি চলছে? বীর আসলে কি করতে চাইছে?
বলে একটা কথা আমি আমি কাকে বলবো? তনু, তনুকেও আমি এসব বলতে পারবো না। ও অনেক কষ্টের পর নিজের জীবনের পথ খুঁজে নিয়েছে। আমি না, আমি ওকে আর কষ্ট দিতে পারবো না। হ্যাঁ, এসব কথা আমি বীরের বাবাকে অবশ্যই বলবো। আমি ওনাকে সবকিছু খুলে বলবো যে যে ওনার ছেলে কি করেছে। এতে এতে হয়তো উনি খানিকটা মনে শান্তি পাবেন। আর আমার আমার এইটা দায়িত্বের মধ্যে পড়ে ওনাকে বলা। আমি আমি ওনাকে অবশ্যই জানাবো। হ্যাঁ, তুই শুধু লজ্জায় আমার মাথাটাই হেট করে দিসনি। তুই আমায় খুব কষ্টও দিয়েছিস। আমার বিশ্বাস ছিল তুই তনুকে আটকাবি, তুই অঙ্গদ আর ওর আশীর্বাদটা হতে দিবি না, কিন্তু না, তুই আমার বিশ্বাসটা ভেঙে দিলি। আমার সব স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিলি। এটা তুই ঠিক করলি না বীর, একদম ঠিক করলি না। ক্ষমা চাইতে এসেছ? কি বিষয়ে? তনুর জীবনকে নষ্ট করার জন্য নাকি জ্যাসমিনের? তোমার মনে তো ভালোবাসার ঝড় বয়ে যাচ্ছিল না? জ্যাসমিনের ভালোবাসায় তো অন্ধ ছেলে। ওকে বিয়ে করতে উচিত অনুচিত তুমি কিচ্ছু ভাবোনি, না নিজের কথা ভেবেছো না পরিবারের কথা। যে জ্যাসমিনের জন্য তুমি কিনা সব শেষ করেছো, সব নষ্ট করে দিয়েছো, যে জ্যাসমিনের জন্য তুমি আমার ওই নিষ্পাপ মেয়ে তনুকে ছেড়ে দিয়েছো, আজ সেই জ্যাসমিনকে রাস্তার মাঝে ছেড়ে দিয়ে এসেছো। আমার দুটো মেয়ের জীবন নিয়ে কেন তুমি এভাবে খেললে? আসলে কি করতে চাইছো তুমি বলো? কেন করলে সব? আর এখন এখানে কেন এসেছো? আমি শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসিনি, কারণ আমি জানি যে ভুল করলে ক্ষমা হয়, অপরাধের ক্ষমা হয় না। আর আমি তো একজন অপরাধী, এমন অপরাধ যে যার কোনো ক্ষমা হতেই পারে না। আর না, আমি এখানে জ্যাসমিনকে ভুল আর নিজেকে ঠিক প্রমাণ করতে এসেছি, কারণ যা কিছু হয়েছে তাতে আমিও সমানভাবে অপরাধী। আমি জ্যাসমিনকে বিয়ে করেছিলাম কারণ তনু যেন ওর নিজের জীবনে এগোতে পারে। যদি আমি এটা না করতাম তাহলে তনু কখনো এঙ্গেজমেন্ট করতো না, নতুন জীবনে কখনো মুভ অন করতো না। আর এমনটা হলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি অনুশোচনা পদে ভুগতাম। আমি শুধু নিজেকে আর জ্যাসমিনকে তনুর জীবন থেকে দূরে করতে চেয়েছিলাম। তার কারণ তনুর জীবনে প্রতিটা যন্ত্রণার কারণ আমরা দুজন। কিন্তু এসব কাজ তো তুমি জ্যাসমিনকে বিয়ে করার পরেও করতে পারতে। তাহলে এই মিথ্যে বিয়ে কেন? কেন করলে এরকম? আমি জ্যাসমিনকে বিয়ে করতে চাইছিলাম না, তার কারণ আমি জ্যাসমিনের সত্যিটা জানতে পেরেছিলাম। আমি জানতে পেরেছিলাম যে জ্যাসমিন কতটা নিচে নামতে পারে। আচ্ছা আচ্ছা, বীর এখানে আমার ফিরে আসেনি তো? আর ওর বাড়ির লোককে সবকিছু বলে দেয়নি তো আবার? আঙ্কেল, আমি শুধু নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই।
সেই জন্য আপনার সাহায্য চাইছি। আমার কাছে কি চাও তুমি? আমি জানি যে জ্যাসমিন এখানে নিশ্চয়ই এসেছে, আর আমি এটাও জানি যে আপনি জ্যাসমিনকে এখান থেকে চলে যেতে বলেছেন। আমার শুধু আপনাকে এইটুকুই রিকোয়েস্ট যে প্লিজ তনুকে এই ব্যাপারে কিচ্ছু বলবেন না। আমি তনুর সাথে অনেক অন্যায় করেছি, সেই অন্যায়ের ক্ষমা আমি 7 জন্মেও পাবো না। তনু ওর জীবনের নতুন জার্নি শুরু করে ফেলেছে, আর আমি চাই না আমার আর জ্যাসমিনের ছায়াটুকু ওর জীবনে পড়ুক। কাউকে বলবেন না যে আমরা কানাডা যাইনি, আমাদের বিয়ে হয়নি। তাহলে এর মানে তুমি আর বাড়িতে ফিরবে না? তাহলে তুমি কি করতে চাইছো? আমি শুধু নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আমার বাড়ির লোকদের অনেক কষ্ট দিয়েছি, এখন আমার সাহস নেই ওনাদের সামনে যাওয়ার। কি বলবো গিয়ে, কোন মুখে ক্ষমা চাইবো? এর থেকে ভালো এটাই যে ওনারা ভাবুক যে আমি ওনাদের ছেড়ে কানাডা চলে গিয়েছি। আমি ওনাদের ফোনটুকুও করব না, যাতে ওনারা আমাকে আরো ঘৃণা করে আর আমাকে ভুলে যায়। আপনি দয়া করে কাউকে কিচ্ছু বলবেন না। সেটা কিভাবে? আঙ্কেল, আঙ্কেল, আপনি আমাকে কথা দিন। আপনি তনুর জন্য এটা করুন। আপনি আমাদের ব্যাপারে কিচ্ছু জানেন না, কাউকে কিচ্ছু বলবেন না। আমি এইভাবে কিভাবে লুকোবো সবার কাছে? বলতে তো হবেই আমাকে, না? তাহলে তোমার প্রায়শ্চিত্ত তোমাদের পরিবারের লোকের কাছেও একটা শাস্তি হয়ে যাবে। আঙ্কেল প্লিজ না, না, আপনি কাউকে কিচ্ছু বলবেন না। বীর, মা বাবার হৃদয় না অনেক বড় হয়। তারা নিজের সন্তানের অনেক বড় বড় অপরাধ ক্ষমা করে দেয়। ওনারা তোমাকে ক্ষমা করবেন। আপনি ঠিক বলছেন, কিন্তু কখনো কখনো ছোটদের ক্ষমা নয়, শাস্তির দরকার হয়। আর আমি চাই না যে ওনারা আমাকে ক্ষমা করুন। আঙ্কেল, আমার হৃদয়, আমার আত্মায় যে বোঝাটা রয়েছে সেটা প্রায়শ্চিত্তের মাধ্যমেই যাবে। দেখুন, কখনো কখনো একটা ডাক্তারও একজন রোগীর প্রাণ বাঁচাবার জন্য তার নির্দিষ্ট কোনো একটা অঙ্গহীন করে দেন। আপনিও প্লিজ এটাই ভেবে নিন যে আমিও এমনটাই করছি। আমার মতো সন্তানের সাথে রোজ রোজ কাঁদার থেকে ওনারা একবারেই কেঁদে নিক। এতক্ষণে তো পৌঁছে গেছে না আমার বীর কানাডাতে? 16 ঘন্টার ফ্লাইট গোমা। ওই মহারানী এখন আকাশে উঠছেন, আর নিশ্চয়ই দাদার মাথা খাচ্ছে যে বীর, আমরা কানাডা গিয়ে এটা করব, আমরা কানাডা গিয়ে ওটা করব। নিজের স্বপ্ন পূরণ করতে দাদাকে সবার থেকে দূরে করে দিল, পরিবারটা ধ্বংস করে দিল। এখন তো আমিও যেতে পারবো না আমার পরিবারের কাছে, তনুর কাছে। এটাই তোমার শাস্তি, আর আমারও। আপনি শুধু আপনার প্রমিসটা ভাঙবেন না, আপনি কাউকে কিচ্ছু বলবেন না। কিন্তু তুমি করবেটা কি? কোথায় যাবে? তুমি নিজের জীবন কিভাবে কাটাবে? এমন কোনো একটা জায়গায় চলে যাব যেখান থেকে কেউ আমাকে খুঁজে পাবে না। আমি সবার থেকে দূরে চলে যাব, তনুর থেকে দূরে চলে যাব। আমি চাই না আমার ছায়াটুকু যেন তনুর জীবনে পড়ুক। আমি আসছি। তনু বাইরে এসে যদি আমায় দেখে ফেলে, আমি আসি। একে কিভাবে বলবো? না তনু আমাদের সঙ্গে আছে, না অঙ্গদের জীবনে। হে উপরওয়ালা, তোমার কি খেলা? না তনু বীরের ব্যাপারে জানে, না বীর তনুর ব্যাপারে। আরে এসবের সাক্ষী কেন তুমি আমাকে করলে? আমি কিভাবে লুকোবো ওদের কাছে সবকিছু? তুমি আমাকে কোনো রাস্তা বলে দাও উপরওয়ালা, তুমি কোনো রাস্তা দেখাও আমায়। আমি বলেছিলাম না তোমাকে, যখন আমার সারপ্রাইজটা সামনে আসবে তখন তুমি ভাবতেও পারবে না। এটাই তো ছিল আমার সারপ্রাইজ। কিসের বিয়ে? ওই 6 পাকের বিয়ে, নাকি সব ওলট পালট নিয়ম কানুনের বিয়ে,
নাকি সেই মিথ্যে মন্ত্রের বিয়ে? কোনো বিয়েটি হয়নি। আর তাছাড়া সত্যিকারের মুক্ত তো আমি আজ হলাম, আর আজ থেকে তুমিও মুক্ত। আজ আমার এই অবস্থার জন্য দায়ী তুই, তনু। আজ আমার জীবনে যা ঘটছে সেই সব তোর জন্য হচ্ছে। তুই হচ্ছিস আমার জীবনের সব সমস্যার কারণ। এই বাড়ি চিরকাল তোর। যখন খুশি চলে আসিস, কখনো ভাবিস না তুই আমাদের বৌমা, তুই তো আমাদের মেয়ে রে। যাওয়ার আগে আরেকটা কাজ করে জাফির। এই সময় কে নক করলো আবার? ওই ছাড়, কে রে? আরে বীর, তুই? বীর, তুই এখানে কি করছিস? তুই তো কানাডা গেছিলিস না? জ্যাসমিন কোথায়? ফ্লাইট মিস করেছিস নাকি তুই? আরে কিছু বলছিস না কেন তুই? আমাকে ক্ষমা করে দে ভাই, আমি তোকে চিনতে অনেক বড় ভুল করেছি। এরকম কেন করছিস ভাই? যখন আমি তনুকে চিট করলাম তখন তুই ওর পাশে ছিলি। আরে আমি তো নিজের দিদির পাশে দাঁড়াতে পারিনি, কিন্তু তুই দিদির পাশে সব সময় ছিলি। আর আমি এতটাই অবুঝ, আমি তোকে এত বাজে কথা বললাম, এত বাজে ব্যবহার করলাম, তোকেই সন্দেহ করলাম ভাই, তোর ওপর হাত তুলেছিলাম। খুব ভুল করেছি ভাই। আমি যা কিছু করেছি সেটা তো ক্ষমার যোগ্যও নয়। বন্ধুত্বের কথা তো বাদই দে, আমি তো নিজের বন্ধুটাকে চিনতে পর্যন্ত পারলাম না। ঠিক বেঠিকের কথা আমি ছেড়েই দিলাম, আমি তো মানবিকতাও হারিয়েছিলাম। হয়েছেটা কি? ও জ্যাসমিন কোথায়? না, এখন বেল বাজালে সুইটির বাবা মা সবাই উঠে পড়বে। সকাল হওয়া পর্যন্ত এখানেই অপেক্ষা করি। আজ থেকে তোর এই বাড়ির সঙ্গে আমাদের সঙ্গে কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তুই যেটা করেছিস না ভাই, তার জন্য সিংহের মতো সাহস দরকার, যেটা শুধু তোর মধ্যে আছে। কিন্তু আমি অনেক দেরি করে দিয়েছি বুঝু। আমি একটা সম্পর্কেরও মান রাখতে পারিনি, প্রত্যেকটা সম্পর্কের অসম্মান করেছি। আর সবচেয়ে বেশি তনুর, যে সব সময় কোনো আশা না রেখে নিঃস্বার্থভাবে আমার পাশে ছিল। কিন্তু এখন আমি তনুর জন্য খুব খুশি। ও কাউকে পেয়েছে যে ওকে সম্মান করে, যে ওর খেয়াল রাখে। আমি অঙ্গদের চোখে তনুর জন্য সত্যি ভালোবাসা দেখেছি। আরে ভাই, তোর মাথা ঠিক আছে তো? ও শুধু তোকে ভালোবাসে, শুধু তোকে। তনু, আমি চাই তুমি সব সময় সুখে থাকো, একটা ভালো এবং আনন্দে ভরা জীবন কাটাও।
এখন আমার যাওয়া উচিত। চোখ বন্ধ করলেই আমি বীরকে কেন দেখতে পাচ্ছি? এটা ঠিক নয়। এখন অন্য কারোর। ওর কথা ভাবাও এখন আমার পক্ষে উচিত নয়। ওকে আমার মন থেকে সম্পূর্ণভাবে বের করে ফেলতে হবে, না হলে আমি কোনোদিন জীবনে এগোতে পারবো না, কোনোদিনও না। আমি তনুর ভালোবাসার যোগ্য নই। আমি চাই ও আমাকে ঘৃণা করুক। ভাই তোর মাথা খারাপ হয়ে গেছে, কি সব বলছিস তুই? বুঝো, তুই আমাকে কথা দে বুঝো। তুই আমাকে প্রমিস কর যে তুই কাউকে কিচ্ছু বলবি না যে আমি কোথায় আছি। সিমরান দিদি কেউ নয়। আর এরকম হয় নাকি ভাই? কখনো না কখনো কেউ না কেউ তো জানবেই নাকি? কেউ কিচ্ছু জানতে পারবে না। দেখ, আমি জানি যদি আমি ফিরে যাই না, তাহলে বাবা আবার চাইবেন যে আমি আর তনু যেন এক হয়ে যাই। আর আমি এটা চাই না। আমি তনুর সঙ্গে যা যা করেছি, তারপর আমি ওর সামনে মুখ তুলে দাঁড়াবার জায়গায় নেই। আর তনুর জন্য এটাই ভালো ভাই যে ও এই ধারণাতেই থাকুক যে আমি কানাডা চলে গিয়েছি। তখনই ও নিজের জীবনে মুভ অন করতে পারবে। আর এটাই আমার প্রায়শ্চিত্ত হবে। না ভাই বীর, ভাই বীর দাঁড়া। আর যদি তনুর সাথে দেখা হয় আর আমার কথা যদি ওঠে, তাহলে বলিস অসভ্যটা কানাডায় নিজের বউয়ের সাথে আনন্দে রয়েছে।